যারা দীর্ঘদিন ধরে পে স্কেল প্রত্যাশা করছেন এবং নবম বেতন কাঠামোর জন্য প্রহর গুনছেন তারা আজকের এই বিশেষ সংবাদের প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো প্রতিবেদনটি দেখবেন, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল পট পরিবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তারা অত্যন্ত বিশাল জনসমর্থন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই সরকার গঠন করেছে। আমরা সবাই জানি তাদের নির্বাচনের আগে কিছু সুনির্দিষ্ট এবং জনবান্ধব ইশতেহার ছিল। অবশেষে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অত্যন্ত দ্রুততার সাথে সেই নির্বাচনী ইশতেহারগুলো রক্ষা করতে এবং বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আমরা এক অভাবনীয় তৎপরতা লক্ষ্য করছি। সাধারণত দেখা যায় একটি রাজনৈতিক দল যখন নতুন করে নির্বাচিত হয় বা ক্ষমতায় আসে, তারা কাজ শুরু করতে বেশ কিছুটা সময় নেয় এবং শুরুতে তাদের গতি কিছুটা ধীর থাকে। কিন্তু এবার আমরা বাংলাদেশে এক সম্পূর্ণ ব্যতিক্রমী চিত্র দেখছি। খুব বেশি দিন হয়নি, মাত্র 1 থেকে 2 দিন হল নতুন এই দল ক্ষমতার চাবিকাঠি হাতে নিয়েছে এবং তাদের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণ করার ঠিক পরের দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। শুধু ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত হননি, বরং এই ঘোষণার ধারাবাহিকতায় তিনি একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় হল সেই কমিটির আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপনও আজ জারি হয়ে গিয়েছে। অর্থাৎ কাজ এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা কাগজে কলমে এবং প্রশাসনিকভাবে চূড়ান্ত রূপ পেয়েছে। সেই গ্যাজেট অনুযায়ী যে কমিটি করা হয়েছে তারা ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য যা যা করা দরকার তার সব কিছুই অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে। এখন আপনারা অনেকেই হয়তো মনে মনে ভাবছেন বা মেলাতে পারছেন না যে এই ফ্যামিলি কার্ডের সাথে সরকারি চাকুরিজীবীদের পে স্কেলের আসলে সম্পর্কটা কোথায়। আপনাদের অবগতির জন্য বলছি, সম্পর্কটা অত্যন্ত গভীর। এই ফ্যামিলি কার্ড প্রবর্তনের বিষয়টি যেমন বিএনপির নির্বাচনী ইশতেহারে একটি প্রধান প্রতিশ্রুতি ছিল, ঠিক তেমনি নতুন পে স্কেল বা বেতন কাঠামো প্রদান করাও কিন্তু বিএনপির নির্বাচনের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল। সুতরাং আমরা এখন বুক বেঁধে এই প্রত্যাশা রাখতেই পারি যে যেহেতু বিএনপি সরকার বেছে বেছে এবং একটির পর একটি তাদের ইশতেহারের পয়েন্টগুলো বাস্তবায়ন করা শুরু করেছে, সেহেতু তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পে স্কেলও অবশ্যই বাস্তবায়ন করবে। তারা নির্বাচনের আগে বলেছিল যে যথাসময়ে এবং প্রয়োজন অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন করা হবে। এমনকি মাননীয় অর্থমন্ত্রীকে যখন এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনিও অত্যন্ত ইতিবাচক উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তাকে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যতটুকু সর্বোচ্চ বাস্তবায়ন করা সম্ভব ততটুকুই তিনি বাস্তবায়ন করবেন। তাহলে এমন ইতিবাচক পরিবেশে কেন আমরা অহেতুক হতাশাগ্রস্ত হব? আমরা তো এখন অনেক বেশি আশাবাদী হতেই পারি। তবে এই মুহূর্তে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের কিছু সুনির্দিষ্ট করণীয় আছে। আমাদের প্রধান করণীয় হল আমাদের নিজেদের অবস্থান থেকে সরকারের কাছে অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো পৌঁছে দেওয়া। সরকারকে এই বার্তা দিতে হবে যে আমাদের এই কাঙ্ক্ষিত পে স্কেলটা যেন আগামী জুলাই মাসের বেতন থেকে অন্তত ন্যূনতম কিছুটা হলেও বাস্তবায়ন করা হয়। আপনারা হয়তো অনেকে আবেগপ্রবণ হয়ে বলবেন যে আমরা জানুয়ারি মাস থেকেই এর বাস্তবায়ন চাই। আমি আপনাদের সাথে একমত। এমনকি জানুয়ারি থেকে বাস্তবায়ন হলে সেটা আমার জন্য এবং দেশের সকল কর্মচারীর জন্য অনেক বেশি আনন্দের হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অনেক বেশি চাইতে গিয়ে যেন এমন কোনো পরিস্থিতি তৈরি
তৈরি না হয় যেখানে আমাদের সব হারাতে হয়। আমি অবাস্তব কোনো কিছু চাই না, আমি চাই এমন কিছু যা বর্তমান প্রেক্ষাপটে সরকারের জন্য বাস্তবায়নযোগ্য হয়। জানুয়ারি মাস এখন অনেকটাই অতীত হয়ে গিয়েছে এবং প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার কারণে হয়তো সেখান থেকে পেছনের তারিখ দিয়ে বাস্তবায়ন করা বর্তমান সরকারের জন্য কঠিন হতে পারে। আমি তাই বাস্তবতার নিরিখে কথা বলছি, যাতে আমরা অন্তত জুলাই থেকে একটি সম্মানজনক বেতন কাঠামো পাই। বাংলাদেশে শুধু বর্তমানে কর্মরত সরকারি চাকুরিজীবীই নয়, বরং যারা জীবনভর রাষ্ট্রীয় সেবা দিয়ে আজ অবসরে আছেন, সেই অবসরপ্রাপ্ত বা পেনশনারদের সংখ্যাও অনেক। তাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার মতো মানুষ সমাজে খুব একটা নেই। তারা নিয়মিত আমার প্রতিটি ভিডিওর নিচে অত্যন্ত আবেগ ভরে কমেন্ট করেন। আমি যখন অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেই, তখনও তারা নিয়মিত কমেন্ট করে অনুরোধ করেন যেন আমি তাদের অধিকার নিয়ে কথা বলি এবং পে স্কেল নিয়ে তাদের দাবিগুলো সরকারের কানে পৌঁছে দেই। আমি মনে করি তাদের নিয়ে কথা বলা আমার, আপনার এবং আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি প্রবল প্রত্যাশা রাখব যে এই নতুন সরকার দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় এসেছে এবং তারা তাদের কাজের মাধ্যমেই কোটি মানুষের ভালোবাসা আদায় করে নিবে। এই যে নতুন পে স্কেলের দাবি, এটি এখন আর শুধু সরকারি চাকুরিজীবীদের সাধারণ কোনো চাওয়া নয়, বরং এটি তাদের একটি মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘ 11 বছর ধরে দেশে কোনো পূর্ণাঙ্গ নতুন পে স্কেল নেই। এই দীর্ঘ সময়ের মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পুরানো বেতন দিয়ে চলা এখন অসম্ভব। তাই পে স্কেল দেওয়াটা এখন সময়ের সবচেয়ে যৌক্তিক এবং মানবিক দাবি। বাংলাদেশে বর্তমানে প্রায় 20 লক্ষ সরকারি চাকুরিজীবী আছেন, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন এই সুবিধা কি শুধু এই 20 লক্ষ মানুষের? মোটেও না। এই 20 লক্ষ সরকারি চাকুরিজীবীর সাথে কমপক্ষে 1 কোটি পরিবারের সদস্য জড়িত। এই বিশাল জনগোষ্ঠী প্রত্যেকেরই পে স্কেল বা আর্থিক সচ্ছলতা প্রয়োজন। তা না হলে এই ছোট্ট একটা দেশে যদি 1 কোটি মানুষ তাদের ন্যূনতম সুযোগ সুবিধার বাইরে পড়ে থাকে, তবে সমাজে কোনোভাবেই সুশাসন বা সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমি আবারও সেই তফসিলে ফেরত যেতে চাই যেখানে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল। সেই ইশতেহারে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব কর্মসূচির কথাও ছিল এবং সরকার কিন্তু ইতিমধ্যে বৃক্ষরোপণ নিয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে এবং তার জন্য বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠকও করে ফেলেছে। তাহলে সাধারণ কর্মচারীদের এই প্রাণের দাবি পে স্কেল কেন বাস্তবায়ন হবে না? পে স্কেলও তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ব্যাপার, যেখানে 1 কোটি মানুষের বর্তমান জীবনযাপন এবং ভবিষ্যৎ নিরাপত্তা জড়িত। আমি বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই। আমি বিশ্বাস করি তারা কর্মচারীদের এই আস্থার প্রতিদান দিবেন এবং 20 লক্ষ সরকারি চাকুরিজীবী ও তাদের পরিবারের দিকে অত্যন্ত সহমর্মিতার সাথে সুনজর দিবেন। তারা যেন আমাদের যে অত্যন্ত যৌক্তিক অধিকার, সেই অধিকারটুকু ফিরিয়ে দেন এবং দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করেন। আজ এই পর্যন্তই কথা বললাম। আপনারা যদি সত্যি মন থেকে পে স্কেল চান এবং মনে করেন এটি আপনার ন্যায্য অধিকার, তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল চাইলে নিজের অবস্থান থেকে আপনার দাবিটা সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এটাই আমাদের একমাত্র চাওয়া এবং এটাই আমাদের আগামীর প্রত্যাশা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।